কিন্তু পুলিশ কেন লাথি মারলো সেটা নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই, বললেন না। মমতা ব্যানার্জি জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। সে আর জেলায় জেলায় ডিআই, জেলায় জেলায় যে সমস্ত এসআইরা রয়েছেন আর হেডমাস্টার যারা অ্যালাউ করছেন, সব জেলে যাবেন। মমতা বাঁচাতে পারবে না, কোনো শিক্ষা সেল বাঁচাতে পারবে না, সব কিন্তু ওম প্রকাশ মিশ্র হবে। ছেলে মেয়েগুলো চাকরি হারিয়েছে, আপনার নাটকে সংলাপ নাটকের মঞ্চে গিয়ে দেবেন, ওতে কারোর ভুকা পেট ভরবে না। যোগ্য শিক্ষকরা বলছেন, যারা মিটিং করেছেন, যে তারা আশ্বস্ত হতে পারেননি, পুরোপুরি রাস্তাতেই থাকবে। স্বাভাবিক, কে আশ্বস্ত হতে পারবে? তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল সরকার বা তার কোনো মন্ত্রীদের কথায় বিশ্বাস করা যায় না, কারণ এই মন্ত্রীরা, তাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সত্তাই নেই। সেরমভাবে মুখ্যমন্ত্রী চালান, সেইভাবেই তারা চলেন। 21শে এপ্রিল অব্দি অপেক্ষা করুন। রাজ্য সরকারের উপর বা মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস করা যায় এমন কিছু কাজ তারা করেননি, বা বিশ্বাস পুনরুদ্ধার করা যায় এমন কোনো কাজ তারা করেননি। বরং প্রত্যেকটি ঘটনা এসএসসি মামলার রায় হওয়ার পর থেকে আমরা দেখেছি প্রতিদিন পরিস্থিতি জটিল হয়েছে। কলকাতা পুলিশকে দিয়ে শিক্ষক মহাশয়দের লাথি মারিয়েছে, পরিস্থিতি আরো জটিল হয়েছে। আমরা দেখেছি আজকেই যখন শিক্ষামন্ত্রী এরকম মিটিং করছেন, তখন পুলিশ কমিশনার তিনি মিটিং করে প্রেস কনফারেন্স করে বলছেন যে পুলিশের কি হবে, পুলিশের এটা হতে পারত, কিন্তু পুলিশ কেন লাথি মারলো সেটা নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই, বললেন না। বলবেন রাজ্য সরকার বা এসএসসি তারা তাদের কথা বলতেন, চাকরি প্রার্থীরা তাদের কথা বলতেন। ব্রাত্য বসুর ঘাড়ে মমতা ব্যানার্জি আবার একটা বন্দুক দিয়ে ব্রাত্যকে ফাঁসিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি কিন্তু মিটিংটা করার সময় পিছনে কোনো ব্যানার লাগাননি। ব্রাত্য বসু কিন্তু এসএসসি দপ্তরে মিটিং করেছেন, ভুলে গেলে চলবে না। এর আগের প্রশ্নটার উত্তর পার্থ চ্যাটার্জির পরে ব্রাত্য বসু কিনা সেটা দেখা যাক। ব্রাত্য বসু যে সরকারের শিক্ষামন্ত্রী, উনিও খুব ভালো করে জানেন যে কোনো সময় এই সরকারের চিফ মিনিস্টারের জন্য জেলে যেতে হতে পারে। আমার তো মনে হচ্ছে সময়টা আসন্ন হয়ে গেছে। মানে তারা যোগ্য শিক্ষকদের হয়ে ভাববেন না, এখন ভাবতে পারেন না? সুপ্রিম কোর্ট যেখানে ভাবছেন, ওরা কে এতদিন ভাবেননি কেন? 11 সাল থেকে আপনাদের সরকার চলছে, আপনাদের ভাবা উচিত ছিল। 16 পরীক্ষা ভাবা উচিত ছিল। বারংবার আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে, আপনাদের ভাবা উচিত ছিল, ভাবেননি। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন, সেই রায়টা আইন। রায়টা যতক্ষণ আছে, রায়টাকে মান্যতা আপনাকে দিতে হবে। ক্ষমতা থাকলে রিভিউ করান। রিভিউ তো যাবেন বলছেন। আচ্ছা, তার আগে তো স্বীকারও করে দিচ্ছেন। মিরার ইমেজটা বার করে দিন না 21 তারিখে, তারপরেই তো বললাম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সিবিআই এর দেওয়ার মিররে তাদের তাহলে আর কি, সেটা এমনিই আছে। এসএসসির কাছে আছে কিনা সেটা বলে, সেটা তাদের কাছে নেই, স্বীকার করছেন। আর আগের চেয়ারম্যান কি করছেন তার দায়িত্ব এই বর্তমান চেয়ারম্যান নেবেন। তাহলে এরকম ইডিয়েটের মতন কথাবার্তা বলার জন্য সাংবাদিক সম্মেলন করা কি দরকার? ইট সাউন্ডস লাইক ইডিয়েট। সব্যসাচী চ্যাটার্জি কি, যারা যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য চিন্তিত? আমি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা যে ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে সেটা নিয়ে চিন্তিত। আজকে বলে নয়, বহুদিন। আমি একটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রায় 3 মাসের মতন সময় আমাকে একটি লোকসভা কনস্টিটুয়েন্সির এ মাথা থেকে ও মাথা ঘুরতে হয়েছে। শিক্ষার বেহাল দশা আমাকে ভাবিয়েছে ভয়ঙ্কর ভাবে। কারণ শিক্ষার অবস্থা যখন আমি দেখেছি, সেখানে যেমন একদিকে আমি দেখেছি সরকারি ঔদাসীন্য, ঠিক তেমনি ভাবে আমি দেখেছি সরকারি ঔদাসীন্য কে আরো কিভাবে বাড়িয়েছে যে তৃণমূল নেতাদের একটি অংশের চূড়ান্ত দুর্নীতি। 2012 সালে যখন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আইনগুলির
সংশোধনী আনা হলো, এই সংশোধনীটা তো তৃণমূল সরকারের একার ইচ্ছায় হয়নি। 2009 সালে আমাদের দেশে একটি আইন হয়, সেই আইনটি হচ্ছে যে 14 বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষার অধিকার আইন। এই আইনটা যখন তৈরি হয়, সেই আইনের পরিষ্কার করে 23 নম্বর ধারায় বলা ছিল যে ন্যূনতম যোগ্যতা একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি করতে হবে একটি স্কুলের। এটা কেন্দ্রীয় আইন, সেই কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের আইনগুলোকে সংশোধন করার প্রয়োজন হয়েছিল। প্রথমেই এই আইনটা পরিবর্তিত হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আইনগুলোতে, নিয়মাবলীগুলোতে। এইটুকুই করতে পারতেন। এটুকু করার সঙ্গে সঙ্গে প্রাইমারিতে ওরা করলেন কি, ওরা গোটা সিস্টেমে যে নিয়োগটা জেলাগতভাবে হতো, জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলগুলোর মাধ্যমে হতো, এই নিয়োগটাকে ওরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম করলেন, সেন্ট্রালাইজড করলেন। ফল দেখুন কি, 65,000 যাবে, কেউ বলছে 42,000 যাবে। মোদ্দা কথা, দিনের শেষে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা অপরাধ করেননি, চাকরি চেয়েছিলেন, চাকরি যাওয়া তো কোনো অপরাধ নয়, তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সরকারি স্কুলগুলো চোখের সামনে উঠে যাচ্ছে। আপনি, আমি, সরকার, ব্রাত্যবাবু, তার আগে পার্থবাবু, তাঁদের মালকিন, আমরা কেউ কি চিন্তিত হচ্ছি এটা নিয়ে যে স্কুলগুলো উঠে গেলে কি ঘটবে? দেরফর আমার মতে যেটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, যদি এদের বিশ্বাস করেন তাহলে আপনারা বড় বিপদের দিকে সমগ্র পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে ঠেলে দেবেন। যে এত বোধোদয়, বিলম্বিত বোধোদয় হলে তো মুশকিল, এবং সেই বিলম্বিত বোধোদয়ের উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে অনেক মিথ্যে ধরা পড়ে যায়। এই ধরা পড়ে গেলে কিন্তু জল আর দুধ আলাদা হবে, আর এটা আলাদা হলে কিন্তু যারা চুরি করেছে, যে চোরেরা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে, সিবিআই তদন্ত হোক আর না হোক, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য সে মামলায় সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্তে কিন্তু সব জেলে যাবে, যেটা হবে। সেগুলো এর উত্তর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবেন। কিন্তু আমি একটা কথা বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভক্ষকই হন আর ভগবানই হন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যে রায়টি দিয়েছিলেন, সেই রায়টি সুপ্রিম কোর্ট একই রেখেছে। তাহলে কি দাঁড়ালো? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 4টে খারাপ কথা বলে ব্রাত্যবাবু বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি বিরাট কিছু করে নিতে পারলেন? আমাকে এই প্রশ্নের জবাবটা আপনারা একটু যদি দেন খুব ভালো হয়। পর্ষদ সর্বোচ্চ আদালতে গেছে, 17 তারিখ তার শুনানি রয়েছে। সেখানে বিরোধী হিসেবে যারা থাকবেন তারা স্পষ্ট হয়ে যাবেন যে তারা যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে। বাজে কথা বলছে। আদালতে এরকম করে না, যারা বলেন যে আদালতে সরকার বিরোধী এইসব হতে থাকে, তারা আসলে খুব মিথ্যে কথা বলেন। আদালতে আইন প্রতিষ্ঠিত হয়, আইনের পক্ষে যেটা থাকে সেটাই গৃহীত হয়। আদালত আর ভোট দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, সেগ্রিগেশনটা সুপ্রিম কোর্ট কেন করতে পারলো না? আমি যখন বলছি সেগ্রিগেশনের কারণ কি, তখন বলছেন না না আপনি বিকাশবাবু আপনারা চক্রান্ত করেছেন ফেরদৌস স্বামীর বিষয়। না, এরকম বিষয় তো নয়। আমার বক্তব্যটা খুব সিম্পল এখানে, যে সুপ্রিম কোর্ট যখন রায় দেন, সেই রায়টা লিখিত আকারে ছাপা রায়, ওটা কোনো ব্যক্তির দেওয়া রায় না, ওটা সুপ্রিম কোর্টের দেওয়া রায়। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করে বলা আছে, তা নতুন করে তো কিছু বলার কিছু নেই। সুপ্রিম কোর্টকে তাহলে বিরোধী হিসেবে ধরতে হয়, আর নয় ধরতে ওরা গুন্ডামি করছেন, ভয় দেখাতে চাইছেন, যারা ওদের বিরোধিতা করবে তারা চিহ্নিত হবেন। সব ভয় দেখিয়ে কিছু হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সরকারি স্কুল উঠে গেলে পড়ে থাকে কি লেখাপড়া করার জন্য? বেসরকারি স্কুল। বেসরকারি স্কুল আর সরকারি স্কুলকে পার্থক্য করা যায় কিভাবে?
বেসরকারি স্কুলের মাইনে বেশি আর সরকারি স্কুলের মাইনে কম নেই হয়তো। তাহলে মাইনে যেখানে বেশি, মাইনে যেখানে কম, এইরকম একটা পরিস্থিতি যেখানে থাকে, সেইখানে এটা ধরে নিতে হবে যে বেসরকারি স্কুলে যারা পড়ছেন বা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন তাদের রোজগার আছে। তাহলে আজকে দেশের যে গড় রোজগার, সেই হিসেবে দাঁড়িয়ে মানুষের রোজগার পরিমাণ বাড়ছে না, তাহলে কারা যাচ্ছে? আর যারা যেতে পারছে না তাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? এই সংখ্যাটা কত? লকডাউনে কতজন ড্রপ আউট হলো হিসেব আছে সরকারের কাছে? বারংবার মনে করানো হয়েছে। দেখুন, আপনি কি এই যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ায় খুশি? আমি আবার বললাম, আমি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুশি। আজকে যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়া, অযোগ্য শিক্ষকদের চাকরি যাওয়া, দুর্নীতি, সবটা মিলিয়ে যেটা ক্ষতি করছে সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের। একজন শিক্ষক তিনি মূল্যবান, কারণ তিনি ভবিষ্যৎ প্রজন্ম গঠন করেন। শিক্ষক মহাশয়ের একটি জাতির মেরুদণ্ড গঠন করে। গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কেউ খুশি নই। আজকে যেটা দেখেছেন সেটা একটা অংশ মাত্র, সর্বোচ্চ